গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলা স্কিল। আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? তো তোমরা কেমন আছো? এক্সাইটেড জন্য কি সব বলছি না আমি এটাও জানি না। নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম। তো এটা আমি আমার দিদির বাড়িতে এসেছি আর আমি বাপের বাড়িতে এসেছি। তো আজকে পিঠে হবে, তার জন্য একটু দাঁড়াও। এটা হলো নারকেল। নারকেলের জলটা অনেক মিষ্টি, তো খুব মিষ্টি। আর এই যে হলো আমার বোন দাম নিয়ে এইসব যেসব নারকেলগুলো দেখা এগুলো সব ভাঙলো। আজকে হলো পাটিসাপটা হবে, এটা আমাদের সবারই ফেভারিট, বিশেষ করে আমার তো ভীষণ। আর আমার জন্যই দিদি করবে, কারণ দিদিকে বলেছি যে দিদি এদিকটা করিস তাই খাবো। তো আজকে তাই বাড়ি আসলাম, আজকে আমার বাড়ি চলে যেতে হবে। দুঃখের বিষয়, ফাঁকা ফাঁকা সিমনি এই হয় মেয়েদের জীবন, এটাই যে এসে থাকতে পারবো না। আমার চুলটা বড্ড ডিস্টার্ব করছে, দাঁড়াও একটু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে মাঝে। তো যাই হোক গিয়ে নারকেলগুলো সরিয়ে দে, একটু পরে নারকেলটা কোড়াবো। চল খেয়ে আসি নারকেলে দিয়ে। অনেক ভাবছিলাম সকালে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো, না খাবো পুরোটা শেয়ার করবো, তো সেটা করতে পারিনি। অনেকটা মানে তাড়াতাড়ি কাজ করতে হয়েছিল, তো তারপরে এসে তাই ভাবলাম যে এখন অনেকটা টাইম হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো কি করবো না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এই হলো আমাদের হাতি বোন। তো যাই হোক গিয়ে আমি তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। আজকে বাড়িতে কি মেনু হচ্ছে সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। অনেক অনেক টেস্টি জিনিস আছে যেটা আমাদের পছন্দের খাবার, মাটন। মনে হচ্ছে আমরা কোনোদিনও খাইনি, তো একটু মজা করছি তোমাদের সাথে। যাই হোক আমরা যা করবো এরপরে তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিও তোমরা আমার ভিডিওটার সাথে থাকো। কি বলবো তোমাদের সাথে কিছু কথা বলতে চলে আসলাম যে বোনরা দিদিরা যখন একসাথে হয় তখন অনেক মজা হয়। আর আমি সেই দিদির ছেলে জন্মদিন মানে আসলাম সেই যখন এসেছিলাম তার প্রায় 20-25 দিন বাদে আমি বাপের বাড়িতে আসলাম। তো আসবো আসবো করে আর আসাই হয় না, আর ওর কাজ থাকে, এর জন্য আর এসে থাকতেও পারি না বাড়িতে। আবার আমি যদি থাকি তাহলে ওকে রান্নাকে করে দেবে, ওই জন্য আমি আর থাকতে পারি না। তো যাই হোক এই অনেকদিন বাদে আসলাম, দিদি ভাই সবাই খুব বলতো যে আয় আয় কবে আসবি কবে আসবি, তাই আসা আর হতো না। তাই জন্য কালকে আমি আর প্ল্যান করলাম, বুনুকে বললাম যে বুনু তাহলে কালকে আস। না বেশি থাকবো না, কারণ আমি চলে যাবো, একসাথেই চলে যাবো। থাকার হবে না। পিছিয়ে মানে আমার দিদি শাশুড়ি জিজ্ঞেস করছে, বলছে যে কি থাকবে না? আমি না থাকবো না, এখন বুনু নারকেল কোড়াচ্ছে। বুনু দেখাস না আমাকে, তো কি আছে বুনু এখন নারকেল কোড়াচ্ছে, ওকে বললাম তুই দুটো কোড়া, আমি দুটো কোড়াবো, দুজন মিলে ভাগ ভাগ করে করবো, নাহলে ওরও কষ্ট হবে। আর মেন দিদি রান্না করবে, মানে আমার দিদির হাতে রান্না অনেক টেস্টি, আর আমাদের খুবই ভালো লাগে দিদির হাতে রান্না। আজকে দিদি পুরোটাই রান্না করেছে, মাংস মাটন সব দিদি করেছে। তো যাই হোক দিদিরা অনেকদিন বাদে বাড়িতে আসলে বেশ গল্প স্বল্প হয়, অনেক মজা হয়। তখন আর তোমাদের সেই ব্লগ মানে তখন তোমাদের ওই গল্প হচ্ছে না, সেটার ভিডিওটা তুলতে পারিনি, তাই ভাবলাম এখনই একটু বক বক করি। তাই তোমাদের সাথে যেমন কি বুনু রয়েছে আমি রয়েছি, সব গল্প টল্প করছি। তো বুনুরও আমাদের বাড়িতে যাবে বলছে, এবার দেখিও কবে মহান কবে যায়। তো যাই হোক বাড়িতে আসলে আমি সব বন্ধুদের সাথে সবার সাথে দেখা হয়, ওখানে তো আর সেটা হয় না। কারণ ওখানে আমি মেন আমার শ্বশুর বাড়িতে আমি একাই থাকি, আমার না কেউ আছে কিছু না, একাই থাকি, ঘরেই থাকি, কোথাও বেরোই না। না বেরোতে পারতে এমনই হয়ে গেছে বেকার বসে থাকি। তো ওর সাথে কথা বলছি টাকা না, তাই জন্য যাই হোক অনেক বক বক করেছি। তোমাদের কি এরকম হয়? আর বাপের বাড়িতে যাওয়ার মজাটাই আলাদা, আর সেই বাপের বাড়ির মতো কোনো কিছুই হয় না। মেন আমার আরও ভালো লাগতো, মেন আমার মা অসুস্থ, সেই ফিলটা হয় না, যে একটা মা যে সেই ফিলটা, সেই জিনিসটা আমি পাই না, তার জন্য একটু মনটা খারাপ হয়। তার জন্য দিদি আছে, কোনো ব্যাপার না, দিদি আমাকে খুব ভালোবাসে, যখন যেটা চাই তখন দিদি সেটা করে দেয়। দিদির কাছে আবদার করেছি যে এটা আমার দিদি শাশুড়ি আর আমাদের পিসি, ওটা তো আমার পিসি আমাকে অনেক ভালোবাসে। আমরা যাই হোক আমার দিদি আছে, আমার দিদি একটু রান্নাবান্না আমাকে করে দেয়, যখন খেয়ে দেয় পিঠে। তোমার ওই ভিডিও মানে নারকেল করছি, নারকেল করে দিচ্ছে, পিঠে খাবো বললাম, জানি না একটা কথা কতবার হচ্ছে, তার জন্য সরি ভুলভাল যদি বলে ফেলে থাকি। তো যাই হোক তোমাদের সাথে বন্ধুরা অনেকটা সময় পর তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম। তো দিদি বলেছিলাম পিঠে করবে, তা সেইগুলোই করছি এখন। দিদি কিছুক্ষণ করলো, আমি কিছুক্ষণ করলাম, এখন বোন করছে। তোমাদেরকে শেয়ার করছি কি কি পিঠে হয়েছে, আর কি কি পিঠে না, মানে পিঠে একটাই হয়েছে, পায়েসের পিঠে হচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এই যে পায়েস হয়েছে দেখতেই পাচ্ছ, আর এখানে হলো পিঠেও করছে, এটা পিঠে করা হচ্ছে। এই যে পিঠে হাঁপ এখানে করা রয়েছে, পাটিসাপটা পিঠে। আর এখানে হলো সেই যেটা নারকেল পুরটা, ওটা তোমরা কে কে কমেন্ট করো যে পাটিসাপটা পিঠে নারকেল দিয়ে খেতে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি। পিঠে করে কিরকম হচ্ছে, মানে এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে? প্রথমবার করছি, ভালোই করতে পারছি, ভালোই হচ্ছে। আমি করেছি প্রথম, যেহেতু কোনো এর আগে করিনি। লাগছে কাকে? তুই তো মোটা হাতি, মোটামুটি সত্যি সত্যি। তো তুই মোটা, তো আমি হলো রোগা। দেখ আমাকে পাটকারি চিনতে লাগছে আমাকে দেখতে। তাই কাজল পড়েছেন, চোখে দেখ কালো হয়ে গেছে, কাজল পড়লে ভাই এরকম হয়। যাই হোক পিঠে করে নিই, তারপর আজ বিকেলে বাড়ি চলে যাবো। তুই কি থাকবি নাকি? দেখছি কি ইচ্ছে থাকা না, আমার দিদি যেখানে আমি সেখানে বিশাল তাই এটা তো এমনি এরকমই বলছে, সামনে এক্সাক্টলিও চায় না, ক্যামেরার সামনে বলতে হবে তাই বলছে। যাই হোক আমি এবার পিঠে করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখে বলবে আমার পিঠেটা কেমন হচ্ছে। বোন করার পর আমি করবো, তোমার ক্যামেরা করে দেবে। তো দেখো বন্ধুরা তেল দিচ্ছে এখন, তারপরে ব্যাটারটা তেলটা দিচ্ছি। তেলটা না দিলে জিনিসটা হবে না, উঠবে না। তো এই যে ব্যাটারটা ঢেলে দেবো, তো ব্যাটারটা দিচ্ছি, এটা একটু ঘোরাবো। এইরকম না আমার একটু অসুবিধাই হয়, একটু সাইজে মাপ না আসলে হবে না। কি হলো জানি না, ঠিক আছে কোনো ব্যাপার না, সব তো কেটেই যাবে। না এটা দেখা সুন্দর একটা ব্যাপার থাকে না, এটা একটুখানি ইয়ে করে দিলাম।
এটা যতক্ষণ হোক। আর এই যে পুরটা, নারকেলের পুর একটু বেশি দিলে ভালো হয়, মানে দেখ খেতে ভালো লাগে, যেহেতু পুরটার জন্য এটা না, পুরটাই তো মেন টেস্ট। হ্যাঁ পুরটাই মেন টেস্ট। এবার যতক্ষণ এটা সাদা না হবে ততক্ষণ দেবো না, এটা একটু সাদা হোক, মানে যেহেতু কাঁচা হয়ে যাবে। এরকম লম্বা লম্বা করে নেবে তোমরা, এখান থেকে প্যান থেকে একা একাই ছেড়ে দেবে। এখানে অটোমেটিক ইয়ে হয়ে যাবে, যে এটা দেখে দেবে অটোমেটিক। এবারে কুন্তিটা দেখি কি হয় না। আমি এটা সুন্দরই হয়েছে। ফার্স্ট টাইম তো একটু এগুলো সেগুলো হবে, যাই হোক পিঠেগুলো করে নিই, তারপর তোমাদের সাথে করে শেয়ার করবো খেতে কেমন হয়েছে। রিভিউ তো দিতেই হবে না, পিঠে বলে কথা। কার কার এরকম পাটির সাথে পিঠে খেতে ভালো লাগে তোমরা সেটা কমেন্ট করে বলো। তখন আমি এটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে, টেস্ট করে তোমাদের বলছি। খেতে বল, সত্যি ভালো হয়েছে। পিঠে জিনিসটা খেতে খুব ভালোই লাগে। হ্যাপি বন্ধু, তোমরা ডেফিনেটলি পিঠে করবে। এখন পিঠের সময় পিঠে না করলে হবে না, এখন আমি করছি এটা। বন্ধুরা, আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, অনেকটা ব্যস্ত হয়ে গেছিলাম। তো এখন আমি বাড়িতে চলে এসেছি, আমার শ্বশুর বাড়িতে। এই পাখিটাকে দেখতে পাচ্ছ, আমার বুনু, ওকেও আমি ধরে বেঁধে আমার বাড়িতে নিয়ে এসেছি। বলেছি তুই যেতে হবে না, গিয়ে কি করবি। তো ও এতদিন আমার বিয়ে গেলে সেই বিয়ের সেই আসেইনি, এখন আসলো 1 বছর হতে যায়। সেই একবার এসেছিল অনেক আগে, এখন আর আসেনি। তো দেখো বন্ধুরা, এখন আমরা বসে বসে একটু ইয়ে করছি, গল্প করছি। ওকে বললাম কি খাবি, ও কিছু খেতে চাইলো না, কারণ অলরেডি আমরা বেড়াতে কত 4টে নাগাদ ওর সময় ভাতই খেয়েছি, তারপরে পিঠে খেলাম, ও আবার পায়েস খেয়েছে, আমি ওসব কিছু খাইনি। ওকে বললাম কিছু খাবি বোন, ও কিছু খেলো না। তার কি করবো, এখন একটু ভাত করবো, তার জন্য সব চালটা ধুয়ে রেখে দিয়েছি। তো এখন একটু বেশ বক বক করছি, অনেকদিন বাদে বোনু আসলে বোনুর সাথে একটু মজা করবো। আর ওখানে আমার বর গেম খেলছে, ও একটু ব্যস্ত আছে, ওকে এখন ভিডিওর সামনে আনা যাবে না, এখন বহুত ব্যস্ত আছে ভিডিও গেম খেলছে বলে। যাই হোক, আর কি বক বক করবো, আর কিছু বক বক করার নেই। তো ব্লগটা এখানেই শেষ করলাম, জানি না কখন শেষ করবো। তো এখানেই তাহলে রাতের ডিনারটা করবি। রাতে ডিনারটা কি করবো, আলু সেদ্ধ ভাত খাবো। কালকে বাঁধাকপি আছে, ওলের তরকারি আছে, তোমরা নিশ্চয়ই সেই ভিডিওটা এখন ছাড়িনি। যাই হোক, আর বেশি বক বক করবো না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। তো টাটা।